নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়ে গিয়ে জলমগ্ন ক্রান্তি ব্লকের বেশ কিছু এলাকা। বাঁধের ওপর আশ্রয় নিল শতাধিক মানুষ। শুক্রবার জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিজ নিজ ক্ষেত্রে কৃতী দুজনকে সম্বর্ধনা দেওয়া হলো। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও রাত থেকে একটানা হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাত হওয়ার ফলে অনেকটাই শীতল পরিবেশ অনুভব শুরু হয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টা আরো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য চারিদিকে রাস্তাঘাটে লোকজনও কম ছিল। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের প্রায় সব নদীতেই জল বেড়েছে তিস্তা নদীরও। কিন্তু এ খবর লেখা পর্যন্ত নদীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, পাহাড় থেকে সমতলে অনবরত বৃষ্টি চলছে, যার কারণে পাহাড়ি নদীগুলো ফুলে ফেপে উঠছে। পাশাপাশি আস্তে আস্তে জল বাড়ছে সমতলের নদীগুলোরও। গতকাল তিস্তা নদীর অত্যাধিক জল বাড়ায় আতঙ্ক ছড়িয়েছিল তিস্তা পাড়ের বাসিন্দাদের মধ্যে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। তবে পরবর্তীতে সেভাবে আর জল বাড়েনি তিস্তার, তাই কিছুটা আতঙ্কমুক্ত তিস্তা পাড়ের বাসিন্দারা। এদিকে এদিন গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 1550 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। কাকা, কি নাম আপনার? শ্রী স্বপন কুমার মল্লিক। কোথায় বাড়ি? এই দমনে মোড়, এই ব্রিজের ওপর। কি নদী এটা? এটা তিস্তা। জল কেমন? জল কালকে থেকে কম। কালকে কি অবস্থা? কালকে ছিল মোটামুটি, কালকে এখান থেকে আরো 1 ফুট জল বেশি ছিল। জল বেশি ছিল? হ্যাঁ। আজকে কম। কি লক্ষ্য করছেন আজকে নদীর এটা কি? তো ভাবছি তো বোধহয় সিকিমে যা খবর পাচ্ছি, সিকিমে নাকি ধস টস নেমে, তো ভাবছিলাম যে জল বাড়বে না, তো তেমন বাড়েনি। কালকে কি আতঙ্কে ছিলেন? জল? হ্যাঁ, একটু আতঙ্কে ছিলাম। তার মানে কি সব জায়গায় মাইকিং হয়েছে কালকে। পিডাব্লিউতে মাইকিং হয়েছে, মনে রুটে মাইকিং হয়েছে, সারা মনেগড়ি ব্লকে বা জলপাইগুড়িতে ব্লকে মাইকিং হয়েছে। জল বাড়ার একটা হ্যাঁ সতর্ক বানিয়ে দেখাচ্ছে কালকে। তো ওই হিসেবে তেমন একটা বাড়েনি। আজকে মোটামুটি আতঙ্কমুক্ত নাকি? আর আতঙ্কমুক্ত আজকে। কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ বাড়ি। আজকে কি অবস্থা তিস্তা নদীতে তো জল বাড়ছে। কালকের থেকে একটু মানে ওইরকমই, কালকেও বাড়ছিল, ওইরকমই বাড়ছিল, আজকেও ওইরকমই বাড়তেছে। জল এখন বাড়তি আছে। কম? কালকে না, একই রকম, কালকে ওইরকমই হয়েছিল। আছেন একটু আতঙ্কে তো আছেই তিস্তার পারে যারা আছে তারা। না না না, কোনো মাইকিং ঠাইকিং তো শুনি নেই, করেনি। গতকাল হয়েছিল কি? এর আগে একদিন হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, পাহাড়ের বৃষ্টিতেই এখানে জলটা বাড়ে বেশি। এবার কি গত বছর তো কি বলবো, মানে এর থেকে অনেক বেশি জল হয়েছিল। তা এই বছরও হবে, এখনো সেরকম আসেনি, তবে হবে এর মধ্যেই। পূর্বাভাস? হ্যাঁ, সে তো শুনলাম যে আবহাওয়া দপ্তর বলছে আর কি, ভারী বৃষ্টিপাত হবে, আরো জলও বাড়বে। হয়েছে না, এখনো শুরু হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা আছে। বন্যা? একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে তিস্তার জল ঢুকে পড়ায় প্লাবিত হয়েছে মালবাজার ব্লকের ক্রান্তির বহু এলাকা। বর্তমানে বাঁধের ওপর আশ্রয় নিয়েছে শতাধিক গ্রামের বাসিন্দারা। প্রশাসনের দেওয়া ত্রিপলেই ভরসা তাদের। শিশু থেকে শুরু করে গৃহপালিত পশু ত্রিপলের নিচে বর্তমানের আশ্রয়। তবে ত্রাণ নিয়ে ক্ষোভ মানুষের মধ্যে। বৃহস্পতিবার শুকনো খাবার পেলেও আজ এখনো পর্যন্ত কোনো খাবার পাননি বলে অভিযোগ। বর্তমানে বৃষ্টি কমেছে, তবে আকাশের মুখ ভার। রাতে বৃষ্টি হলে কি করবেন তা ভেবেই চিন্তায় রয়েছেন বাসিন্দারা। জলের এই পরিস্থিতি হলো প্রায় সপ্তাহখানেক থেকে। আপনারা কবে থেকে এইভাবে আছেন? আমরা এখানে আছি কালকের থেকে। হ্যাঁ। প্রশাসন থেকে কি ব্যবস্থা নিয়েছে? প্রশাসন থেকেই নেওয়া হয়েছিল, কালকে সকালবেলা চিড়িয়া দিচ্ছে। হ্যাঁ। আর একটা ডাল আর খিচুড়ি। ডাল আর জন্য, হ্যাঁ, ডাল আর চাল দিয়ে গেছে।
তোমাদের বাড়ি কতগুলো বাড়ি এখানে এরকম হয়ে আছে? এখানে বাড়ি আমাদের প্রায় 50 ঘর। 50 ঘর এই অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, এই অবস্থা পড়েছে। জল কখন থেকে ঢুকতে শুরু করেছে? জল ঢুকেছে কালকে সকাল থেকে। কাল সকাল থেকে? হ্যাঁ। এটা কি তিস্তার জল? এটা তিস্তার জল। এদিকে কি বাঁধ নেই সামনে? না, বাঁধ সামনে নাই, বাঁধ এটাই। বাঁধ একটাই বাঁধ। হ্যাঁ। তো প্রতি বছরই কি আপনাদের এরকম পরিস্থিতি হয়? প্রত্যেক বছরে হয়, কিন্তু এরকম আমরা বাঁধে প্রত্যেক বছরে আসি নাই। এই বছরে একটু বাঁধে বাড়ি করে। জল কমার লক্ষণ দেখেছেন আপনারা? জল কমেছে কি? হ্যাঁ, জল আগে কম ছিল, আগে ঢুকছিল, বাইরে হয়ে গেছে, এখন কিন্তু বাইরে হয় না। না, আজকে কি জল কমছে কিছু? না, কমে নেই, আজকে এখন জল বাড়তেছে। জল আরো বাড়তেছে? হ্যাঁ। তো এরকম হলে কিভাবে আপনাদের দিন কাটবে? এখন কি করবো, এখন থাকতে তো হবে, জীবন তো কাটতে হবে, মানে বাদে আছি। প্রশাসন থেকে কি তিরপল দেওয়া হয়েছে? হ্যাঁ, প্রশাসন থেকে ত্রিপাল দিছে, তাম্বু দিছে, তাম্বুর তলে আছি। হ্যাঁ। গরু ছাগল মোষ? গরু ছাগল সবে বাদে, সব বাদে? হ্যাঁ। এই সমস্ত পরিবারই এরকম অবস্থায়? সবাই যে 50 ঘরের পরিবার সবাই এরকমই অবস্থা। প্রশাসনের ভূমিকা আপনারা সন্তুষ্ট আছেন নাকি কোথাও ক্ষোভ টোপ থাকছে আপনাদের? এখন আর কি সন্তুষ্ট, এখন যেভাবে আছি এইভাবে তো থাকতেই হবে বলেন। এখন প্রশাসন কি করে, এখন কতদিন কিভাবে চালাবে আমরা তো আর সেটা বলতে পারবো না। এ তো আপনাদের কাজকর্ম তো বন্ধ হয়ে আছে? কাজকর্ম বন্ধ আছে, কি করবো এখন। কাকার নাম? নাম আমার বিমল রায়। এই জায়গাটার নাম? যাওয়ানো হচ্ছে পূর্ব দলাইগাঁও, আর এটা হচ্ছে পশ্চিম দলাইগাঁও, দুইটা গ্রামে একটাই। পাহাড় সমতলে ব্যাপক বৃষ্টি, ফুসছে তিস্তা সহ ডুয়ার্সের বিভিন্ন নদীর জল। এই পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরমুখী জঙ্গলি হাতির দল। বৃহস্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি। উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে। পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ি ঝোড়াগুলোতে বেড়েছে জলের স্রোত, আর এতেই মানুষের পাশাপাশি বন্যপ্রাণীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপুর বনজঙ্গল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছে বুনো হাতির দল। ঘটনার খবর পেয়ে জঙ্গলি হাতির দলটির ওপর নজরদারি শুরু করেছে বন বিভাগ। গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক। প্রচুর রে, উড়ে বাপ রে বাপ। সাত সকালে মানে কি, তখন রাত 12টা বাজে। এদিকে ফটকার আওয়াজ, লোকের চিৎকার, টর্চ লাইট। আমরা তখনও ঘুমাইনি। তারপরে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে এসে দেখলাম চারপাশে লাইট। হ্যাঁ, এমন সময় দেখি একদল হাতি চলে আসছে, আমাদের এই এলাকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাণ্ডব লীলা, ক্ষেত নষ্ট করে ফেলছে, তারপরে বিচন ধান নষ্ট করে ফেলছে, পাট ক্ষেত নষ্ট করে ফেলছে, আমারও পাট ক্ষেত নষ্ট করে ফেলছে, বিচন ধান নষ্ট করে ফেলছে। একদিকে বৃষ্টি, একদিকে মেঘের গর্জন, আর একদিকে হচ্ছে পাল পাল হাতি। ও দারুণ লাগছে, একেবারে সেই লাগছে, মজা, দারুণ মজা। আমরা বেরোতেও পারছি না, অথচ ভয়ে ভয়ে আছি। মানে সে একটা সাংঘাতিক দৃশ্য। আপনার নাম? আমার নাম হিমাদ্রি সেন, জোড়াকদম। জোড়াকদম। এই যে হাতি ঢুকছে, কোথায় এটা? এটা হচ্ছে আমাদের ঠেঙ্গিপাড়া থেকে শুরু করে আমাদের নামাপাড়া অবধি। সাত সকালে হাতি দাঁড়িয়ে যাচ্ছে? হ্যাঁ, সাত সকালে মানে কি রাত্রেবেলা ঢুকছিল। তারপরে রাত্রেবেলা যখন এখান থেকে ধাওয়া করে কাবুলিবাড়ির থেকে, তখন গেছিলো আমাদের নামাপাড়ার দিকে। তারপরে তো এখন তো মোটামুটি কারো কারো পাট ক্ষেত নষ্ট করে দিছে। আবার এদিকে যে ওই যে ধানের বিচন যে বনছে, বিচন টিচন সব নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা সকালবেলা ওখান থেকে হাতিগুলা ডিপার্টমেন্টের লোক গেছিলো, ওখান থেকে আবার হাতির দলটাকে নিয়ে আসলো। এখন কোথায় আছে তারা? এখন নিয়ে গেল আবার তিস্তার ওই দিকটা। তিস্তার দিকে? হ্যাঁ, একদিকে হাতি, একদিকে বৃষ্টি। একদিকে বৃষ্টি, একদিকে হাতি। আপনার নাম? আমার নাম লতিফ হোসেন। বর্ষা শুরু হতেই দাম বাড়তে শুরু করেছে সবজির। পটল বাজারে পাইকারি দরে 40 থেকে 45 টাকা কেজি বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, পটল সাধারণত দুই পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে। একটি চাষ করা হয় মাটিতে লতানো পটল আর অন্যটি জাংলার পটল। তবে বর্তমানে বৃষ্টির কারণে মাটিতে লতানো উৎপাদিত পটল নষ্ট হয়ে যেতে বসেছে। তবে জাংলার পটল দীর্ঘদিন ধরে বিক্রি করেন চাষিরা। জলপাইগুড়ি সদর ব্লকের এক কৃষক গগন সরকার বলেন, বর্তমানে 40 থেকে 45 টাকা কেজি পটল বিক্রি হচ্ছে পাইকারি দরে। তবে দাম আরও আস্তে আস্তে বাড়বে, কারণ এ সময় মাটির লতানো পটল নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। কেবল জাংলার মধ্যে উৎপাদিত পটলই চাষিরা বিক্রি করতে পারবেন। আমি বর্তমানে জাংলার পটলই চাষ করছি। 5-6 মাস দীর্ঘ সময় ধরে এই পটল বিক্রি করা সম্ভব হবে। বলাই বাহুল্য, মূল্যবৃদ্ধির কারণে বর্ষাকালীন বিভিন্ন সবজি কিনতে সাধারণ মধ্যবিত্তরা যে কিছুটা সমস্যায় পড়বেন তা এক প্রকার অনস্বীকার্য। পটল 30 কেজি মতো আমাদের এই কাশিয়াবাড়ি স্টেশন বাজার, এই 45 টাকা দিলাম আজকে পটল। হ্যাঁ, একটু বাড়ছে, এখন ফলন কমছে তো একটু বেড়ে গেছে। এখন বাড়বে তো অবশ্যই, এখন বৃষ্টি হলে অনেক নষ্ট হয়ে যাবে, নিচু জমিগুলো নষ্ট হয়ে যাবে। আমি আধা বিঘা মাটি কেবল আমার প্রথম শুরু হলো আর কি। ফলন এখন তো কেবল শুরু, আস্তে আস্তে বাড়বে আর কি। এটা পাক্কা 6 মাস, 5 থেকে 6 মাস বিক্রি করা যায়। হ্যাঁ, আমি প্রতি দেখছি বর্ষার সময়, বৃষ্টির সময় মানে ফলন কম হয়, দামটা ভালো থাকে আর কি। এটা 4 দিন পর তোলা যায়। হ্যাঁ, বড়োটা, লম্বা বড়োটা, হ্যাঁ প্রচুর চাই। পরিচর্যা পটলে তেমন পরিচর্যা লাগে না, সার কম লাগে, ঠিক আছে। আর একটু ওষুধটা লাগে, বিষটা মানে যে মাছি পোকা অত্যাচার করে, মাছি পোকা স্প্রে করতে হবে। লতা এটা লাগাইছি ধরো অঘ্রাণের শেষ। হ্যাঁ, খরা ছিল না মাঝখানে, সপ্তাহে 2 দিন। আমার নাম গগন সরকার, সন্ন্যাসীপাড়া, জলপাইগুড়ি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। এই নিয়ে তারা এদিন বিক্ষোভ দেখালেন। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির বিক্ষোভ। তাদেরকে দিয়ে অনলাইনে বিভিন্ন কাজ করানো হচ্ছে এমনটাই দাবি, অথচ সরকারিভাবে এখনো তারা মোবাইল ফোন হাতে পাননি। দীর্ঘ প্রায় 18-19 বছর আগে যে জ্বালানির খরচ দেওয়া হতো এখনো সেটাই দেওয়া হচ্ছে। জ্বালানির দাম বেড়েছে কিন্তু বরাদ্দ বাড়েনি। এরকমই বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি কি কারণে বিক্ষোভ? যৌথ মঞ্চ থেকে এসে আমাদের বিক্ষোভ হচ্ছে, আমাদের যে কেন্দ্র আমরা পরিচালনা করি সেখানে আমাদের অনেক রকম সমস্যা আছে। যেমন আমাদের রান্না করতে গেলে আমাদের হলুদের প্রয়োজন, আমাদের মশলা প্রয়োজন, আমাদের জ্বালানি খরচ আজকে বোধহয় 18-19 বছর প্রায় পার হয়ে গেছে, আমরা এখনো জ্বালানি খরচ বৃদ্ধি পাইনি। যা পেয়েছি সেই প্রথম থেকে ওটাই চলছে আমাদের। কত টাকা করে পান আপনারা? জ্বালানি খরচ হচ্ছে ওই 18 থেকে শুরু, আমাদের 1 থেকে 30 পর্যন্ত 18 চলে। তারপরে 30 থেকে 50 হচ্ছে 21 টাকা, 19 টাকা। তারপরে 50 যারা আছে তারা হচ্ছে 21-23 টাকা। মূল দাবি কি রয়েছে তার মাঝখানে বলি? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে মোবাইলের যে কাজ, পোষণ টাকাতে কাজ করা হয়, সেই কাজটা আমাদের মোবাইল তো আমরা এখনো পাইনি। 2 বার সরকার থেকে আমাদের টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা টাকা কেউ হাতে পাইনি। এবার আমাদের জোর করে আমাদের যে যার মোবাইল দিয়ে আমাদের কাজ করাচ্ছে, হয়তো মেয়ের মোবাইল, ছেলের মোবাইল। আমাদের পোষণ টাকা, আমাদের তো এখন সবকিছু মোবাইলে কাজ হচ্ছে। পোষণ টাকার যে কাজটা আমাদের মোবাইল দিয়ে অনলাইনে কাজ হচ্ছে। এবার মোবাইল না দিয়ে আমাদের জোর করে কাজ করাচ্ছে, এর ওর মোবাইল দিয়ে কাজ করাচ্ছে। আর বর্তমান যে পরিস্থিতি, 4G তো কাজ হচ্ছেই না, কিছুদিনের মধ্যে তো 5G চলে আসবে। 4G কাজ এখনো আমরা মোবাইল হাতেই পাইনি, তাহলে আমরা কি করে কাজ করবো? আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, এর মোবাইলে কাজ হচ্ছেই না, মোবাইল কাজে হচ্ছে না। এবার মোবাইলে টাকা পাওয়ার পরেও, আসার পরেও কিন্তু আমরা কেউ হাতে পাইনি। আপনার নাম? আমার নাম মেরিনা বেগম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি।
দুদিনের বৃষ্টিতে মাল ব্লকের বহু বাড়ি জলমগ্ন। বৃষ্টির কারণে জলের জেরে ধীর গতিতে চলাচল করছে ট্রেন। পাহাড় এবং সমতলে দুদিনের বৃষ্টিতে জল বেড়েছে সমস্ত নদীর। পাশাপাশি এই বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন হয়েছে। বাগড়াকোটের টোটগাঁওয়ের পাশাপাশি জলমগ্ন হয়েছে ঘিসবস্তি এলাকার বেশ কিছু বাড়ি। আর এই জলমগ্ন পরিবারগুলি চিন্তায় দিন কাটাচ্ছেন। বন্ধ রান্না বাড়ি, ছেলে মেয়েদের স্কুল যাওয়া। তবে এর জন্য দায়ী করছেন নিকাশ ব্যবস্থাকেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুদিনের বৃষ্টির ফলে বহু বাড়ির উঠোনে হাঁটু সমান জল জমেছে যাতায়াতের রাস্তাতে, যার ফলে গৃহবন্দী এলাকার মানুষজন। গ্রামের মহিলাদের বক্তব্য, দুদিন যাবৎ বৃষ্টির কারণে বাড়ির চারপাশে জল জমে গেছে, ঘর থেকে বেরোতে পারছি না। জলের জন্য ছেলে মেয়েদের স্কুল যাওয়া বন্ধ রান্না বান্নাও। মাত্র তো দুদিনের বৃষ্টি হলো, তাতেই কি অবস্থা। আগামী কয়েকদিন বৃষ্টি হলে ঘরবাড়ি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি স্থানীয়দের। গ্রামের পুরুষদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েত থেকে কোনো কাজ করায় না। বৃষ্টি হলেই জল জমে যায় গ্রামে, আর তখনই জলবন্দী হয়ে পড়ে গ্রামের মানুষ। গ্রামে কোনো নালার ব্যবস্থা নেই, যার জন্যই বৃষ্টি হলে জল বেরোতে পারে না। বহুবার গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান গ্রামবাসীরা। ইতিমধ্যেই এই জমাজল বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। সারা রাত জেগে কাটাতে হচ্ছে বাসিন্দাদের। এদিন ডুয়ার্সের বিভিন্ন নদীর পাশাপাশি ঘিস নদীর জল ভালোই বেড়েছে। ডুয়ার্সের রুটে বিভিন্ন ট্রেন বৃষ্টির কারণে ধীর গতিতে চলাচল করছে। পাহাড় এবং সমতলের বৃষ্টির কারণে সবচেয়ে ভয়ানক অবস্থা তিস্তা নদীর। আর এই তিস্তা নদীর জন্যই ক্ষতিগ্রস্ত টোটগাঁও বস্তি। মালবাগের টোটগাঁও বস্তিতে গতকাল থেকেই তিস্তার জল ঢুকতে শুরু করেছে। গত 2 বছরে তিস্তা নদী গ্রাস করেছে টোটগাঁও বস্তির বহু বাড়ি, বহু কৃষি জমি। স্থানীয় মানুষ বহুবার বিভিন্ন দপ্তরে বাঁধের দাবি করলেও আজ পর্যন্ত সেই বাঁধ হয়নি, যার ফলে প্রতি বছর বর্ষায় চরম দুর্ভোগের মুখে পড়তে হয় এই এলাকার বাসিন্দাদের। দেখো, এখানে তো কোনো নালা টালার কোনো ব্যবস্থা করতেছে না। এইভাবে আকাশের জলটা যে যাবে, যে কোনো রাস্তা নেই। আমরা কাকে কমপ্লেন করবো? এখানে কমপ্লেন করতে করতে তো হয়রান হয়ে গেছি। না প্রধান না পঞ্চায়েত কেউ তো দেখতে আসে না। বাচ্চা তো হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, বাচ্চা হ্যান্ডিক্যাপ, বেরোতে পারতেছে না। তো আরো তো জল ছিল না। হ্যাঁ, তো কি এখন তো বৃষ্টি, 2 দিনের বৃষ্টি, বাচ্চাটা বাইরে হবে, হ্যান্ডিক্যাপ বাচ্চাটা কোনো উপায় নেই। কবে থেকে অবস্থা? 2 দিন ধরে। 2 দিন ধরে হলো। হ্যাঁ, 2 দিন আরো তো বৃষ্টি আগের কত 5-6 বছর থেকে এইভাবে একটু করে জল জমে যাচ্ছে। ঘরে জল ঢুকে। আপনার নাম? এই পুরা জলে জল। আপনার নাম? শহীদুল ইসলাম। বৃষ্টি হচ্ছে কিন্তু বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতেছে না, কোনো ড্রেন নাই। প্রত্যেক বছর এরকম জল বৃষ্টি, কিন্তু মানে কোনো ব্যবস্থা হয় না। রান্না বাড়া মানে করতে পারি না, মানে ঘর থেকে বাইরে হতে পারি না, তো রান্না বান্না কি করে করবো? ড্রেন কিছু নাই। পঞ্চায়েতকেও জানাইছি, প্রত্যেক বছর মিডিয়া আসে, পঞ্চায়েত আসে, কিছু করতে পারে না। এই অবস্থা বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারে না। আজকে তো আমি বাচ্চাকে স্কুলে দিতে পারিনি। বৃষ্টি শুরু হলো, এই তো 2 দিন হলো। 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে কি করব? বেরোতে পারছি না। লতা বানু। স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণের দায়িত্বে থাকা সংঘের প্রতিনিধিদের বিক্ষোভ জলপাইগুড়ির সদর বিডিও অফিসে। শুক্রবার জলপাইগুড়ির সদর ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সংঘের প্রতিনিধিরা এদিন তাদের দাবিতে সোচ্চার হন। সংঘের প্রতিনিধিদের বক্তব্য, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারি নিয়মে 125 টাকা করে মাথা পিছু ধার্য হয়েছে, কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি বিল প্রদানও 2022 সাল থেকে বন্ধ রয়েছে বলে দাবি। এদিন সাময়িক বিক্ষোভের পর সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা করে আন্দোলনকারীরা কথা বলেন বলে জানা গিয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ বিশিষ্ট ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী বিনু বৈশ্য এবং মাধ্যমিকের কৃতী ছাত্র নয়ন অধিকারীকে সংবর্ধনা দেওয়া হলো। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিনু বৈশ্য ভাওয়াইয়া গান গেয়ে জুড়িয়েছেন বহু মানুষের প্রাণ। বিভিন্ন প্রতিযোগিতায় তিনি জিতেছেন বিভিন্ন পুরস্কারও। গত 27শে ফেব্রুয়ারি 2024-এর অনুষ্ঠিত 35তম ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতায়ও তিনি প্রথম স্থান অধিকার করেন। এহেন শিল্পীর ভবিষ্যতের কথা চিন্তা করে আরও সাফল্য কামনা করে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিল্পীকে ফুলের তোড়া, মিষ্টি ও চেক তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হলো আজ।
অপরদিকে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী মাধ্যমিকের কৃতি ছাত্র নয়ন অধিকারীকেও সম্বর্ধনা জানানো হলো। নয়ন এবছর দেশবন্ধু নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে 597 নম্বর পেয়ে মাধ্যমিকে পাশ করেছে। সে ভবিষ্যতে প্রতিরক্ষা বিভাগে কাজ করতে চায়। তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তার হাতেও ফুলের তোড়া, মিষ্টি এবং চেক তুলে দেন গ্রাম পঞ্চায়েত প্রধান কানন অধিকারী এবং উপপ্রধান মনোজ ঘোষ। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ছাড়াও সদস্য এবং কর্মচারীরা। আমার নাম নয়ন অধিকারী, আমি দেশবন্ধুনগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে এবারে প্রথম হয়েছি। টোটাল নাম্বার 597 পেয়েছি, 85%। আমার পরবর্তীতে এনডিএ কিংবা নেভিতে যাওয়ার ইচ্ছা, ভালো করে পড়াশোনা করে। এখন 11-এ ভর্তি হবে? হ্যাঁ, এখন 11-এ ভর্তি হবে। কি বিষয় নিয়ে? সায়েন্স স্ট্রিম নিয়ে। আজকে ডিস্ট্রিক্ট থেকে আমাদের ফোক গানে আজকে চ্যাম্পিয়ন হয়ে গেছে। এই জন্য আমরা ভোটের জন্য একটু দেরি হয়ে গেছে, তাকে সম্বর্ধনা জানাতে পারিনি। এই জন্য আজকে আমরা এই সম্বর্ধনা তাকে জানানো। কি বিষয়ে সম্বর্ধনা হলো? গানের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সম্বর্ধনা জানানো। আগাছায় ছাপিয়ে গেছে স্বাধীনতা সংগ্রামের মূর্তি, যা দেখলে অবাক হতে হয়। জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত গান্ধী মোড় এলাকায় জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর পূর্ণবায়ক মূর্তি স্থাপন করা হয়েছিল। মূর্তি স্থাপন করা হলেও তার পরিচর্যা সঠিকভাবে না হওয়ায় মূর্তির আশেপাশে গাছপালা দিয়ে ভর্তি হয়ে গেছে। পথচলতি মানুষের বক্তব্য, মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন হয়েছে, কিন্তু মূর্তির চারিদিকে বর্তমানে এখন বিভিন্ন গাছে ভরা। মূর্তিকে সঠিকভাবে দেখা যায় না, তাই জলপাইগুড়ি প্রশাসনের কাছে অনুরোধ, মূর্তির আশেপাশে গাছ কেটে মূর্তির দেখাশোনা করা উচিত। যদিও জলপাইগুড়ি পুরসভা সূত্রে খবর, খুব তাড়াতাড়ি এই আগাছাগুলো পরিষ্কার করে মূর্তির গৌরব ফিরিয়ে আনা হবে। আরে মূর্তিটা অ্যাকচুয়ালি তো মূর্তিটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দরকার। হ্যাঁ, এটা তো গাছগাছালি দিয়ে ভর্তি করে রেখেছে, একটু ছেটে দিলে ভালোই হয়। এখন কি মূর্তি দেখতে পাচ্ছেন? আপনারা তো দেখেন সবসময়। দেখতে আগে পেতাম, এখন অল্প অল্প করে দেখতে পাচ্ছি, মানে গাছগাছালি দিয়ে ভর্তি তো সেজন্য বুঝতে পারছি। কি করা উচিত মনে হয়? এখন এসে ওখান থেকে এসে গাছ গাছালি কেটে পরিষ্কার করে রাখলে তাহলে ভালো হয়। তাহলে পরিষ্কার সুবিধা। কি নাম আপনার? রিনা বোস। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। টানা বৃষ্টি, NH-31 জলঢাকার সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকাল 6টায় 1550.56 কিউমেক জল ছাড়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুক্রবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। গতকালের পর আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে জলপাইগুড়িতে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 45.8 মিলিমিটার।
শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়ে গিয়ে জলমগ্ন ক্রান্তি ব্লকের বেশ কিছু এলাকা। বাঁধের ওপর আশ্রয় নিল শতাধিক মানুষ। শুক্রবার জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিজ নিজ ক্ষেত্রে কৃতী দুজনকে সম্বর্ধনা দেওয়া হলো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।